আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আহলান ওয়া সাহলান ইয়া তলামিজিল হাবিব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবারই প্রতি আমার সালাম এবং সবাইকে আজকে কামিল তাফসিরের প্রথম বর্ষের ক্লাস নেওয়ার জন্য, ক্লাসে উপস্থিত থাকার জন্য সবারই কি স্বাগতম। আল ওয়ারাকুদুস সালিসা, আমি তোমাদের তৃতীয় পত্রের ক্লাস নেব। তৃতীয় পত্রের ক্লাসের মধ্যে পড়া হবে সাফওয়াতুত তাফাসির নামক বইটি, তাফসিরের গ্রন্থ, আধুনিক যুগের একটি তাফসির গ্রন্থ। এই তাফসির গ্রন্থের লেখক হল আল মুআল্লিফ মোহাম্মদ আলী সাবুনি। সাফওয়াত শব্দের অর্থ হল পরিষ্কার, নিষ্কলুষ, আর তাফসিরের বহু বচন হল তাফাসির। লেখক এই নামকরণের দ্বারা বোঝাতে চেয়েছেন যে অনেক তাফসির গ্রন্থ থেকে নির্যাস কথাকে তিনি এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। হায়াতুস সাবুনি, আমরা দেখতে পাচ্ছি এই গ্রন্থের লেখকের ছবি। এনার নাম হইল মোহাম্মদ আলিয়াস সাবুনি, তাজবিরুস সাবুনি। আল মুকদ্দমা, তার জীবনী আলোচনা করতে গেলে আমাকে কিছু ভূমিকা আলোচনা করতে হবে। তিনি ছিলেন মিনাল উলামায়ে আল্লাযীনা বারাউ আন আবাবু ফি উলুমি শাত্তা ফিল ইলমিল হাদিস ফিল আসরিল হাদিস। তিনি আধুনিক যুগের মধ্যে বিভিন্ন বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং আল্লাযীনা ইস্তিখদামু ফি ইসলাহিল ইজতিমাইল ইসলামী, এবং যারা ইসলামী সমাজের সংশোধনের ক্ষেত্রে যারা খেদমত করেছেন তাদের মধ্যে একজন ছিলেন তিনি। অরাবিদাত বাইনাহুম, শুধু তাই নয়, মুসলমানদের মাঝে পারস্পরিক বন্ধনের দিক দর্শন তিনি দিয়েছেন। বেন নজরিয়াতুল বাহিরাতে ওয়াল খিতাবিল আজিবাতে, উচ্চাঙ্গ দর্শনের মাধ্যমে এবং আশ্চর্য প্রস্তাবের মাধ্যমে। ফাশারুহুম, তাদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন মোহাম্মদ আলিয়াস সাবুনি। কানা লাহু জহুদুন ওয়াজিহুন ফি তাহকিকিল আদিদি মিনাল কুতুবি, তার সুস্পষ্ট চেষ্টা সাধনাটা ছিল বিভিন্ন বিষয় বিশ্লেষণের ক্ষেত্রে, কিতাবের মধ্যে কিতাবের বিশ্লেষণের ক্ষেত্রে। ইখরাজুহা বিশিকলিল মুতাকামিলিন, এবং তিনি সেখান থেকে বের করে নিয়ে এসেছেন পরিপূর্ণ কিছু চিত্র, যার মাধ্যমে তিনি খেদমত দিয়েছেন বিভিন্ন বিদ্যার, ইসলামের এবং সেরা সমান সমান হিসাবে। আলা হদ্দিস সাওয়া কানা সাবুনি মিন উলামায়ে আহলিল হাদিস, তিনি আহলে হাদিসের একজন আলিম ছিলেন, হাদিস বিশারদ। তার জীবনী সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে তিনি কোন যুগে, আহওয়ালুজ জামান আসরিয়া, তার যুগের অবস্থাটা, ওয়া আসার ওয়াফি তালিফি, এবং তার রচনার মধ্যে তার প্রভাব। প্রতিটা লেখকের যুগের সঙ্গে একটা তাল মিলিয়ে তারা লেখেন। তেমনইভাবে মোহাম্মদ আলী সাবুনি, যে আধুনিক যুগের একজন মুফাসসির ছিলেন, লেখক ছিলেন, তিনি আধুনিক যুগের অনেক চিন্তা চেতনা তার লিখনের মধ্যে আমরা পাই। ইন্নাহু নাবাগা ফি ইয়াউমিন হাজা, তিনি আমাদের এই যুগের মধ্যে তিনি জন্ম, তার উৎপত্তি। ওয়াহাজা জামান মাশহুরুন লি আলওয়ানিল মাযাহিবিল ফিকরিয়াতিল মুআসিরা, আর এই যুগটা হলো সমসাময়িক চিন্তা চেতনার বিভিন্ন মাযহাবের রঙের প্রসিদ্ধতার দিক। আল হারকাতুল ইসলামিয়াতুল হুরিয়া, শুধু তাই নয়, ইসলামের স্বাধীনতার যুদ্ধর অনেক ক্ষেত্র গড়ে উঠেছে। আলা গায়রিল মুসলিমিনা,
সেটা কার বিরুদ্ধে? যারা অমুসলিম তাদের বিরুদ্ধে। ওয়াল তানমিয়াতে তালিফাতুল ইসলামিয়াতে ওয়া নাশরিহা আলা জিদ্দি আদওয়ানিল ইসলামী, এই জন্যই ইসলামী লেখনীর যে উন্মেষ এবং তার প্রসার দেখা যায় ইসলামের শত্রুদের বিরুদ্ধে। বলে তাওয়াইর আওয়াল মুসলিমিনা মিনাল খরাফাতিল রদ্দিয়াতে ওয়াল ফিকরিয়াতে শানিয়াতে, আর মুসলমানের অবস্থা হলো এরকমই যে তারা পরিবর্তন করতে চাচ্ছে, খারাপ চিন্তা চেতনা থেকে বের হতে চাচ্ছে। ফাইন্নাহু তাআসসারা বিহা আল্লাফা বিহা কুতুবান জাম্মান, সুতরাং এই চিন্তা চেতনায় মুহাম্মদ সাবুনী প্রভাবিত হয়েছিলেন এবং তার চিন্তা চেতনার মধ্যে এই লেখনীর মধ্যে বইয়ের মধ্যে তিনি তুলে ধরেছেন। ওয়ালাজিব আন্নাহু আজাবা আসআলাতুন নাস বিল ওয়াসাইতিল হাদিসাত, তিনি মানুষের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন আধুনিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি। আলানা ফি দাবিয়িন আখিরান ফাওজান ফাজিলাত আশ-শাইখ মুহাম্মদ সাবুনী بجائزة الشخصية الإسلامية لدولة الهادية عشرة لجائزة دبي للقرآن। এই জন্যই তিনি তার মুহাম্মদ সাবুনীর যে মর্যাদা বিজয়রা সর্বশেষ আমরা দেখতে পাই ইসলামী ব্যক্তিগত চিন্তা চেতনার মাধ্যমে, যেটা 1100 হাদি আশারা, এই 1100 সময়ের মধ্যে যারা কোরআনের চিন্তা চেতনা নিয়ে মানুষ বই রচনা করতেছে। তাআরুফু ওয়া তাআরুফু উসরাতুহু, তার পরিচয় এবং তার পরিবারের পরিচয়। তার প্রকৃত নাম হলো মুহাম্মদ সাবুনী আল মাশরু বি ইসমি সাবুনী, তিনি সাবুনী নামেই অধিক পরিচিত। হাত্তা তাসদারা কুতুবাহু মিন দারিস সাবুনী, এমনিভাবে দারিস সাবুনী নামে একটা প্রকাশনা রয়েছে, সেখান থেকে তার বইগুলো প্রকাশিত হয়েছে। ওয়া মাকতাবাতুন শাহিরাতুন, এটা প্রসিদ্ধ একটা ছাপাখানা। ওয়া ইসমু আবিহি, তার বাবার নাম ছিল শাইখ জামিল। শাইখ জামিল হলো তার বাবার নাম। তিনি ছিলেন আহাদ উলামাইল মাশহুরিনা বি মদিনাতে হালফ বি সুরিয়া, তিনি সিরিয়ার আলেপ্পো শহরের তিনি প্রসিদ্ধ আলেমদের মধ্যে একজন ছিলেন। কানাত উসরাতুহু উসরাতান আরিফাতান মুহাফাজাতান লিল উলুমিল মুখতালাফাতি ওয়াস সাকাফাতি দ্বীনিয়া, তার পরিবারটা ছিল একটা সংরক্ষণশীল পরিবার। কিসের জন্য? লিল উলুমিল মুখতালিফা, বিভিন্ন বিদ্যার ক্ষেত্রে এবং ধর্মীয় সংস্কৃতির ক্ষেত্রে। মিলাদুহু ওয়া নাশাতুহু, মুহাম্মদ সাবুনী ওয়ালাদা শাইখ সাবুনী ফি সুরিয়া বে মদিনাতে হালফ আর সাহাবা ও বেলাদিল ইলম আল ওলামাই আম্মা 1930 খ্রিস্টাব্দে তিনি সিরিয়ার আলেপ্পো শহরের একটা জ্ঞানগর্ভ শহরের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন। তার পরিবারটা ছিল উসরাতুন আরিকাতুন বিল ইলমি, বিদ্যার দ্বারা পরিবেষ্টনশীল একটা পরিবার। নাশা সাবুনী ফি উসরাতের মুতাআম্মালাতিল ইলমিয়াতে, সুতরাং মুহাম্মদ সাবুনী তিনি লালিত পালিত হয়েছিলেন একটা ধর্মীয় বিদ্যায় পরিপূর্ণ পরিবারের মধ্যে। অফিল মুস্তামাইল মুআসিরিল মুখতালাতাতে বিসসাকাফাতিল ইসলামিয়াতে ওয়া সিয়াসাতিল ডেমোক্রেসিয়াতে ফি হাযাল বালাদি, সুতরাং এই শহরের মধ্যে তিনি গণতন্ত্রের রাজনীতি এবং ইসলামী সংস্কৃতির দ্বারা সংমিশ্রিত আধুনিক সমাজের মধ্যে তিনি লালিত পালিত হন। ফাওয়াজাদনা নাতাআইজুহা হাসিনাতা ফি হায়াতিল ওয়াসিয়াতে, সুতরাং এই সুন্দর তার দিক ফলাফলগুলো তার বিশাল জীবনের মধ্যে আমরা লক্ষ্য করতে পাই। ওয়াকাদ বাকা শাইখ ফি তাদরিসে বেজামিয়াত উম্মুল কুরা বে মক্কাতুল মুকাররমা লে মুদ্দাতে 25 বছর। সুতরাং শাইখ তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনি লেখাপড়া করেন।
লে মুদ্দাতে 25 সানাতে, যখন তার বয়স 25 বছর হয়। হায়াতুল আলামিয়া ইলমিয়া, তার শিক্ষা অর্জনের জীবন আমরা এখানে দেখতে পাচ্ছি। তার শিক্ষার জীবনের ক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে এবং বিশাল আলোচনা। এই আলোচনাগুলোতেই আমরা আলোচনা করতে পারি। যিনি সর্বপ্রথম, তিনি কানা ওয়ালিদহু মিন কুব্বার উলামায়ে হালব। আমরা আগেই জেনেছি তার বাবা জামিল, শেখ জামিল ছিলেন আলেপ্পো শহরের একজন প্রসিদ্ধ আলেম। তার কাছ থেকেই তিনি আরবি, ফরাইজ, উলুমে দ্বীন সর্বপ্রথম তিনি তার কাছ থেকে শ্রবণ করেন, শিক্ষা লাভ করেন। তারপর তিনি কোরআনুল করিম, তিনি কোরআনুল করিম মুখস্থ করেন। ওয়াকমালা হিফজাহু ফি সানুবিয়া, এবং তার হিফজুটা পরিপূর্ণ হয়ে যায় তখন ছিল সানবিয়া, অর্থাৎ মাধ্যমিক স্তরের মধ্যে। ওহফিসিনের মুখ করাতেন, তিনি ছিলেন উঠতি বয়সের একজন যুবক। সুম্মা হাসালার উলুম আল মুক্তফালাত মিন কুব্বার উলামায়ে সুরিয়া, অতঃপর তিনি সিরিয়ার বড় বড় আলেমের কাছ থেকে বিভিন্ন বিদ্যা অর্জন করেন। বুনজু নাউমাতেন, অনেক অনেক নিয়ামত তিনি অর্জন করেন। আসফারহু ফাহুয়া কাদ নাশা মুহিব্বান লিল ইলমি, সুতরাং এই বয়সেই তিনি জ্ঞানের জন্য তার ভালোবাসার উৎপত্তিটা লক্ষ্য করা যায়। রাগিবান ফি তালকিহি আরে সুয়ুকি তালাক্কা শাইখুস সাবুনি দিরাসাতান নিজামিয়া ফিল মাদারিসিল হুকুমিয়া, রাষ্ট্রীয় মাদ্রাসাসমূহের মধ্যে তিনি বিদ্যা অর্জন করেন। এবং ওয়ালাম্মা হাসালা আলা শাহাদাতুল ইফতিদাইয়া ইনতিসাবা ইলা ইদাদিয়া ওয়া সানুবিয়া, তিনি যখন ইফতিদায়ী অর্থাৎ প্রাথমিক সার্টিফিকেট অর্জন করলেন, এরপর তিনি মাধ্যমিক স্তরের মধ্যে তিনি ভর্তি হন আত্তিজারা, অর্থাৎ কমার্সের সাবজেক্ট নিয়ে, বাণিজ্যিক ভিত্তিক তিজারাত। এখানে তিনি 1 বছর অধ্যয়ন করেন। দারাসা ফিয়া সান্নাতান ওয়াহিদাতান, 1 বছর। আলাম্মা লাম তুওয়াফিক মায়ুলুহু ইলমিয়া, কিন্তু তখন তার জ্ঞানের যখন সামঞ্জস্যতা এর মধ্যে তিনি পরিপূর্ণতা অর্জন করলেন না। লিআন্নাহুম কানু ইয়ালিমুনা ফিহা তুল্লাবা উসুলুল মুআমালাতির রুবুবিয়াতিল্লাতী তাজরি ফিল বুনুক, এই কারণেই তিনি কি করলেন, ছাত্ররা এই সময়ের মধ্যে তারা শিক্ষা অর্জন করেছে উসুলুল মুআমালাত, রুবুবিয়াত, কিভাবে ব্যাংকের মধ্যে কিভাবে রুবুবিয়াত মানে সুদ ভিত্তিক আচরণ, নিয়ম নীতি, এইগুলো সম্পর্কে তিনি যখন জানতে পারলেন। হাজার আল এদাদাইয়া তেজারিয়া, তিনি তখন এই যে এদাদিয়া তেজারিয়া কমার্সের বিভাগের পড়াশোনা তিনি ত্যাগ করলেন। আন্না তার বিহিফিয়া কান আলা জামানি, যদিও তার যুগের মধ্যে এটাই সর্বপ্রথম তার ছিল একটা লেখাপড়ার একটা দিক। ওয়াইনতাকালা ইলা সানুবিয়া শরিয়া আল্লাতী কানাত তুসাম্মাল খুসুরিয়া ফি মদিনাত হালফ ওয়াফিয়া নালাল এদাদি ওয়া সানুবিয়া, তিনি যখন কমার্সের এই সুদভিত্তিক লেখাপড়া তিনি সম্পূর্ণ ছেড়ে দিয়ে তিনি কি করলেন, এবার তিনি মাধ্যমিক স্তরে শরীয়তের শব্দ, ইসলামী শরীয়তের শব্দে ভর্তি হলেন এবং আলেপ্পো হালফ শহরের মধ্যে তিনি শিক্ষা অর্জন করলেন এবং মাধ্যমিক স্তর উত্তীর্ণ করলেন। ওয়াকানা দারাসাতু ফিহা মুজদাওবিজাতুন তাসমু বাইনাল উলুমি শরিয়া উলুমুল কাউনিয়া, সুতরাং এই সময়ের মধ্যে তিনি যে বিদ্যা অর্জন করেছেন শরীয়তের জ্ঞান, সেই সাথে উলুমুল কাউনিয়া সম্পর্কে তিনি বিদ্যা অর্জন করেন। আল্লাযী কানাত তাদরিসু ফি ওয়াজারাতুল মাআরিফ, যারা শিক্ষা অর্জন করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ফাকাত কানাত আল মাওয়াদু শরিয়াতু কুল্লুহা মিনাত তাফসীর, সুতরাং তার শরীয়তের বিষয়সমূহের মধ্যে আলোচ্য বিষয় ছিল, তার মধ্যে তাফসীর, হাদিস, ফিকহ, উসুল, ফরাইজ, সাইরুল উলুমুশ শরিয়া এবং সমস্ত শরীয়তের বিদ্যা সম্পর্কে জ্ঞান। এলা জানিবিল কিমিয়ায়ে, তার মধ্যে ছিল রসায়ন, আল ফাইজিয়া, আল জাবর, আল জাবরা, আল হিন্দুসিয়া,
হিন্দুসে বলা হয় থাকে তোমার জ্যোতিষবিদ্যা বা তারিখ, ইতিহাস, জিওগ্রাফিয়া, ভূগোল, ওয়ালোগাতের ইংরেজি ইঞ্জিলি ভাষা, হাকানা দেরাসাতু জামিয়াতন বাইনা দেরাসাতের শরিয়াতে ও দেরাসাতের আসরিয়া। সুতরাং ইসলামী শরীয়তের বিদ্যা এবং আধুনিক শিক্ষায় মধ্যে একত্রিত অবস্থায় তিনি এই শিক্ষা অর্জন করেন। ওকাত তাখরাজ জামিনা স্থানবিয়াতে শরিয়াতে আমন 1950 সালে তিনি এই সানবিয়া শরিয়া সার্টিফিকেট অর্জন করেন। এরপর তিনি ভর্তি হলেন আম্মা আনহা দেরাসাতুহু। এভাবে তিনি অনেক শিক্ষা অর্জন করেন। তিনি শেষ পর্যন্ত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করেন। তিনি মিশরে যান, মিশরে শিক্ষা অর্জন করেন। এভাবে তিনি অনেক শিক্ষা অর্জন করেন। এখানে তার ওস্তাদের সংখ্যা ছিল অনেক। তার মধ্যে উল্লেখযোগ্য ওস্তাদ হল, তার মধ্যে শাইখ মোহাম্মদ নজিব সিরাজ, ইনি ছিলেন একজন উস্তাদ। শাইখ আহমদ শামা, ইনি ছিলেন একজন উস্তাদ। শাইখ মোহাম্মদ সাইদ ইদলিবি, শাইখ রাবিক আরেকজন ছিলেন শাইখ রাগিব তাবাক, শাইখ মোহাম্মদ নজিব খৈয়াত, শাইখ হামজা ফার, শাইখ সালে হামিদ এবং আরও অন্যান্যরা। এই সমস্ত আলেমদের কাছে তিনি শিক্ষা অর্জন করেন, বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জন করেন। মাজাহিব, প্রতিটা লেখকের একজন মাযহাব থেকে তিনি আসলে কোন মাযহাবী ছিলেন আমরা দেখতে পারি। তার লেখাগুলো যখন পর্যালোচনা করি তখন আমরা দেখতে পাই তিনি আকীদাগত দিক দিয়ে আশআইরা এবং মুতাজিলা এরকম তিনি মতবাদ তার মধ্যে চিন্তা চেতনা আমরা পাই তিনি তার লেখার মধ্যে। আর ফিকার মধ্যে ছিলেন মিনাল আইম্মাতুস সালাসা গায়রুল আহনাফ, অর্থাৎ হানাফি মাযহাব ব্যতীত আর বাকি যে তিন মাযহাব আছে এই তিন মাযহাবের দৃষ্টিভঙ্গি তার লেখার মধ্যে আমরা পাই। কিন্তু অনেক জায়গার মধ্যে আমরা দেখতে পাই তিনি ইজতিহাদের দৃষ্টিকোণ থেকে তিনি অনেক ইজতিহাদি দিক তুলে ধরেছেন। আখলাকু ওয়া শাখসিয়াতুহু, তার চরিত্র এবং চারিত্রিক বৈশিষ্ট্য। এখানে আমরা দেখতে পাই তিনি পরিবারের মধ্যে দেখতে পাই যে পরিবারের মধ্যে তার ধর্মীয় দৃষ্টিতে যেহেতু পরিবার ছিল, তিনি এই পরিবারের মধ্যে লালিত পালিত হওয়ার কারণে ধর্মীয় ভাব গাম্ভীর্য তার চরিত্রের মধ্যে ছিল। তিনি নিকট আত্মীয় প্রতিবেশীকে ভালোবাসতেন ও সাধারণ মানুষের সাথে সম্পর্ক রাখতেন। ও ইসলামী সমাজ ব্যবস্থার পরিশোধনের ব্যবস্থা করতেন। শুধু তাই নয়, আধুনিক যুগের আলেম সমাজের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং তিনি ছাত্রদেরকে শিক্ষা দিতেন, তাদের লালন পালন করতেন। তিনি একজন পরিপূর্ণ জাহিদ ছিলেন, ধর্ম দুনিয়া থেকে ব্যক্তি ছিলেন। ইবাদতের ফরজ ইবাদতের ক্ষেত্রে, নবীর সুন্নত পালন ক্ষেত্রে, নফল আদায়ের ক্ষেত্রে মুস্তাহিদ ছিলেন। ফি মুশাক্কাতুল আমালি দুনিয়াতে ধর্মীয় কাজ পরিশোধনের ক্ষেত্রে। ও ইয়াতাকাল্লামু বিকালামিন লিনিন ওয়া নুতকিন আসলেন, তিনি মানুষের সাথে কথা বলেন নরম ভাষায়, মধুর সুরে। ওয়াক্তিবুল মাজালিসে খুতবাতান বালিগাতান, মানুষের মাঝে যখন বক্তব্য দেন তিনি উচ্চাঙ্গ বক্তব্য দিতেন, যে মানুষের শ্রবণ তার দিকে আকৃষ্ট হতো। অর্থাৎ কুলুব, অন্তর জাগ্রত হতো, মিনান নাউমিল আমিক, ঘুমন্ত অবস্থা থেকে। ওয়া তাহিসু আলাল আমালি সালেহা, মানুষকে উৎসাহ দিতেন ভালো কাজ করার জন্য। লেবাসুল মুত্তাকিন, তার পোশাক ছিল মুত্তাকিদের পোশাক। আলাল জুমলা সর্বদা হুয়া মুমিনুন সালিহুন মুস্তাহিদুন আবেদুন, তিনি ছিলেন মুমিন, সালেহ, মুস্তাহিদ, আবেদ। ফাকা মুআসিরাহু, তিনি তার আধুনিক যুগে তিনি কি করেছেন, সবাইকে তিনি ছেড়ে গেছেন। শক্তি আছে মিসলে সাবুনি ফি শখসিয়াতে তাস্তাহিকু তাকরিমি। সুতরাং আর মোহাম্মদ আলী সাবুনের যে ব্যক্তিগত বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য ব্যক্তি হইল অনেক সম্মানিত। ওয়াহাজা মাহাদাসা বিল ফি'লি ফাকানা আশ-শখসিয়াতুল ইসলামিয়া, সুতরাং ইসলামী শখসিয়তের মধ্যে ছিল। তিনি লিয়ামেন 2007 وذلك بناء على اختياره من قبل زائزة ذبيل للقرآن، وتقدم هذا الزائزة لتقديم حفظ
হিফজাতুল কোরআনুল কারীম ও শখসিয়াতুল ইসলামিয়াতুল বারিজা। সুতরাং কোরআনের অনেক বিষয়ের মধ্যে তিনি তার নিজস্ব চিন্তা চেতনা তুলে ধরেছেন, এই ভিত্তি স্থাপন করেছেন এবং এই কোরআনকে সংরক্ষণ করার জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এখন আমরা তোমাদের সামনে তার লেখনীর কিছু বইয়ের নাম তুলে ধরব। তিনি প্রায় 33টি বই লিখেছিলেন, তার মধ্যে আমরা কিছু বইয়ের নাম এখানে তুলে ধরছি। 1 নম্বর হল সাফওয়াতুত তাফাসির, 2 নম্বরে রাওয়াইল বয়ান ফি তাফসির আয়াতুল আহকাম, আস-সুন্নাতুন নববিয়া, কিসমুন মিনাল ওয়াহিল ইলহিল মুনাজ্জাল, আর হরকাতুল আরদ ও দাওরানুহা হাকিকাতুন ইলমিয়াতুন আসবাতাহাল কোরআন। আরেকটা হইল মুক্তাসারু তাফসির ইবনে কাসির, তাফসিরুল ওয়াদিহিল মাইসির, ফিকুল ইবাদাত ফি দুইল কিতাবি ওয়া সুন্নাত, ফিকুল মুআমালাত ফি দুইল কিতাবি ওয়া সুন্নাত, কবজুন মিন নূরিল কোরআনিল কারীম, মুক্তাসিরু তাফসির তাবারি, ইজাজুল বয়ান ফি মাকাসিদ সুওয়ারিল কোরআন, তানবীরুল আজহান মিন তাফসির রুহুল বয়ান, আতিবিয়ান ফি উলুমুল কোরআন, মাআনিল কোরআনিল কারীম লি আবি জাফর নুহাস, এবং এমনিভাবে তিনি আরও বইয়ের নাম তুলে ধরেছেন। আমরা এখন দেখতেছি যে সাফওয়াতুত তাফাসির বইটা পড়ব, তার একটা ছবি আমি এখানে দিয়েছি বইটার সম্পর্কে তোমাদের পরিচয় হওয়ার জন্য। এখানে তোমাদের কয়েকটা প্রশ্ন হতে পারে, হতে পারে ছোট প্রশ্ন হতে মান হুয়া মোহাম্মদ আলী সাবুনি, এটা ছোট প্রশ্ন আসতে পারে। আর একটা বড় প্রশ্ন হতে পারে উকতুব নবজাতান মিন হায়াতি মোহাম্মদ আলী সাবুনি সুম্মা বাইয়িন খিদমাতুহু ফি ইলমি তাফসির, মোহাম্মদ আলী সাবুনির জীবনী লেখো এবং ইলমি তাফসিরে তার খিদমত লিখো। وآخر دعوانا الحمد لله رب العالمين।